এবার পদত্যাগ করলেন শান্তিপুরের আরবান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউর রহমান শাহ। তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন। আজ তিনি শান্তিপুরের বিডিওর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। এই পঞ্চায়েতে এতদিন তৃণমূল ও বিজেপির সদস্য সংখ্যা সমান সমান থাকলেও বোর্ড ছিল তৃণমূলের হাতে। পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির দুই দলেরই সদস্য সংখ্যা ছিল 10 জন করে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউর রহমান পদত্যাগ করায় এবার তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো 9। বিজেপির পঞ্চায়েত বোর্ড গঠনে কোনো বাধা রইল না। রাজ্যে সর্বত্র দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলের। তৈরি হচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠী। তবে শান্তিপুরের এই পঞ্চায়েত প্রধানের পদত্যাগ কিছুটা ব্যতিক্রমী, কারণ তিনি কাউকে কোনো দোষারোপ করেননি। পারিবারিক কারণে তার এই পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। মানে পারিবারিক সমস্যার জন্য আমি ইস্তফাটা জমা দিই। মানে হঠাৎ তৃণমূল সরকার চলে যাওয়ার পরে এরকম ইস্তফা? এমনি কোনো না, আমার এমনি নিজস্ব পারিবারিক সমস্যা। কি সব কাজ করতে কোনো অসুবিধা না না, হচ্ছিল? কাজে কোনো কিছু সমস্যা নেই। বিজেপি থেকে কোনো প্রেশার? না 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 না, আমি নিজের থেকে হ্যাঁ। আমার নিজের মন থেকে আমি ইস্তফা। এমনি আপনার পঞ্চায়েতে কটা সিট মোট? আমার পঞ্চায়েতের সিট হচ্ছে 10। মোট কটা? মোট 20টা। আচ্ছা, তৃণমূলের কটা ছিল? তৃণমূলের 10টা, হ্যাঁ। বিজেপির 10টা। আচ্ছা, এই মুহূর্তে তাহলে আপনি পদত্যাগ দেওয়ার পর যেখানে যাবেন আপনি বিজেপিতে জয়েন করতে চাইছেন? না 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 না, মানে কোনো কি তাহলে তো বোর্ড ভেঙে যাবে, নতুন বোর্ড হবে। সেটা মানে সেটা পদ্ধতিগতভাবে যা হবে হবে। আচ্ছা, আমি প্রধান পদ থেকে ইস্তফাটা দিলাম। এমনি অন্যদিকে শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপির সহকারী সহসভাপতি চঞ্চল চক্রবর্তী জানিয়েছেন, জিয়াউর রহমান শাহ খুব ভদ্র এক ব্যক্তি। তার বিরুদ্ধে কেউ কোনোদিন কোনো দুর্নীতির অভিযোগ তোলেননি, তুলতে পারবেনও না। আমরা বোর্ড গঠন করছি, কিন্তু আমরা বলতে পারবো না যে গত বোর্ডের প্রধান তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন। সারা রাজ্যে তৃণমূল দুর্নীতি করেছে, কিন্তু তার কাছ থেকে আমাদের বিরোধী নেত্রী যারা আছেন, বিরোধী সদস্যরা যারা আছেন, তারা সম্মান পেয়েছেন। সেখানে যা যা হচ্ছে উন্নয়ন হয়েছে তা সকলে মিলেই করেছেন। উনি ব্যক্তিগতভাবে পদত্যাগ করছেন, ওনার প্রতি শ্রদ্ধা রইল, ওনার প্রতি সম্মান রইল। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই। আগামী দিনে আপনার যদি ভালো তৃণমূল হয়ে থাকে, আগামী দিনে যদি বিজেপিতে আসার আগ্রহ প্রকাশ না না, করেন, ভালো সেক্ষেত্রে তৃণমূলের বিষয় নয়। ভালো তৃণমূল খারাপ তৃণমূল নয়। ইনি কংগ্রেসই ঘরানার লোক। ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রধান হয়েছিলেন দীর্ঘদিন, কংগ্রেসই কাল থেকে তিনি মেম্বার। বামফ্রন্টের যখন মধ্য গগনে সূর্য, তখনও তার স্ত্রী মেম্বার, তিনি মেম্বার হয়েছেন, তার পরিবারের সকলে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন। ফলে হচ্ছে এটা নিয়ে আমাদের কোনো হচ্ছে বক্তব্য নেই যে উনি দুর্নীতিগ্রস্ত। এটা বলতে পারবো না, বললে অন্যায় করা হবে। কারোর খারাপ লাগতে পারে আমার এই কথা, কিন্তু যদি বলি যে জিয়াউর রহমান শাহ তিনি দুর্নীতিগ্রস্ত, তাহলে সেটা অন্যায় করা হবে। দিকে দিকে যেখানে তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছোড়া হচ্ছে, বিরূপ স্লোগান দেওয়া হচ্ছে, সেখানে বিজেপির নেতাদের মুখে তৃণমূলের পদত্যাগী পঞ্চায়েত প্রধানের প্রশংসা কিছুটা ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।